তিনি কি করলেন, কাঠের বাক্সের মুখটা খুলে ফেলে দেখলেন এত সুন্দর বাচ্চা। তিনি কোলে নিলেন, নেয়ার পরে মনে মনে স্বপ্ন দেখতে লাগলেন, আহারে এত সুন্দর বাচ্চা, এত সুন্দর ফুটফুটে বাচ্চা। তিনি মনে মনে স্বপ্ন দেখতে লাগলেন যে আমার তো 5টা 6টা কন্যা সন্তান আছে, একটা পুত্র সন্তান নাই, ছেলে সন্তান নাই। যেভাবেই হোক এই শিশুটাকে আমি আমার রাজ দরবারে বড় করে তুলব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আসিয়া কোলে নিয়ে তিনি স্বপ্ন দেখতে লাগলেন, আর কোলে নিয়ে যখন রাজ দরবারের দিকে যাচ্ছেন, রাজ দরবারের প্রধান গেটের সামনে তার স্বামী মিস্টার ফেরাউন দাঁড়িয়ে আছে। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া তোমার কোলে এটাকে? মা আসিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, এটা আমার যজ্ঞ শীতলকারী, আপনার যজ্ঞ শীতলকারী সন্তান। আর ফেরাউন ডাক দিয়ে বলে, এটাকে তুমি কোথা থেকে নিয়ে আসলে, কোথায় পেলে? এটাই বুঝি মুসা হবে। আসিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আপনি তো সব জায়গায়, হে আমার স্বামী, সব জায়গায় আপনি মুসার গন্ধ পান, এটাই যে মুসা হবে এটা আপনি জানলেন কেমনে? হে আমার স্বামী, অত কথা আমি শুনবো না। আমার কথা হলো, আমার কোনো ছেলে সন্তান নাই, যে করেই হোক এই সন্তানটাকে আমি আমার রাজ দরবারে বড় করে তুলব। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুরা আমার, ফেরাউন যত বড় নেতাই হোক, যত বড় খেতাই হোক, যত বড় মানুষ হোক, সারা জায়গায় সারা দেশে নেতাগিরি করতে পারবেন, কিন্তু বইয়ের কাছে কিন্তু কাজ। যত বড় হুজুর হন, সারা দেশের মানুষ আপনাকে হুজুর বলে ডাকবে, কিন্তু বইয়ের কাছে আপনি হুজুরই না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আসিয়া এই কথা যখন বলল যে আমি অত কথা জানি না, যেভাবেই হোক এই সন্তানটাকে আমি আমার রাজ দরবারে বড় করে তুলবো। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া তুমি যখন বলেই ফেললে, তাহলে ঠিক আছে, তুমি এই সন্তানটাকে লালন পালন করো। কিছুক্ষণ পর আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী সন্তানটাকে তো নিলাম, লালনের জন্য পালনের জন্য নিলাম, কিন্তু থাকবে কোথায়? দুধ খাওয়াবে কে? এখন ফেরাউন তার গ্রামে গঞ্জের মধ্যে গিয়ে মানুষের দ্বারে গিয়ে ডাক দিয়ে বলছে, কে